প্রতিটা মানুষেরই কোনো না কোনো অতীত থাকে। মানুষের অতীত মানুষকে সবসময় তাড়া করে বেড়ায়। আপনি যতই চেষ্টা করেন না কেন, কখনোই আপনার অতীতকে পুরোপুরি মুছে ফেলতে পারবেন না। কি হবে যদি আপনার অতীতে করা ভুলের শাস্তি আপনার সন্তানকে পেতে হয়? আজকে এমনই একটি ক্রাইম হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছে আপনাদের জন্য। মুভিটির নাম কার্মা স্ট্রাইকস। তো চলুন এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরু হয় একটি হসপিটাল রুমে। এই লোকটির নাম অনিল, তার স্ত্রী সোনি আর তাদের নবজাতক সন্তান সোনাম। অনিল তার মেয়েকে কোলে নিতেই কোনো একটি ব্যাপারে অন্যমনস্ক হওয়ার কারণে তার মেয়েকে হাত থেকে ফেলে দেয়। এরপর সিন শিফট হয়, চলে আসে 23 বছর পর। আজকে সোনামের 23তম জন্মদিন। জন্মদিনে গিফট হিসেবে কী চাই জিজ্ঞেস করা হলে সোনাম বলে, আমি যা চাই তাই দিতে হবে। তখন সোনাম জানায় সে একজনকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়। তাই তার বাবাকে বলে সে যেন তার বয়ফ্রেন্ড অভিষেকের সাথে দেখা করে। অনিল তার মেয়ের ব্যাপারে খুবই প্রোটেক্টিভ ছিল। অনিল জানায় যে সে অভিষেকের সাথে দেখা করবে, কিন্তু বিয়ের ব্যাপারে এখনই হ্যাঁ বলতে পারছে না। অভিষেকের সাথে দেখা হলে অনিল জানায় যে সে একটি ব্যাকগ্রাউন্ড এজেন্সি হায়ার করেছে, তার অতীতে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা সে ব্যাপারে খোঁজ নিতে। সব কিছু ঠিকঠাক থাকায় সোনামের বাবা ও মা অভিষেককে মেনে নেয় এবং তাদের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর আসে সেই দিন যেদিন থেকে সকল সমস্যার সূচনা হয়। সোনামের বাবা ও মায়ের 25তম অ্যানিভার্সারি। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে সোনাম কিছুটা অসুস্থ বোধ করায় অভিষেক তাকে নিয়ে বাসায় যায়। কিছুক্ষণ পরে অনিল এবং তার স্ত্রী তাদের বাড়িতে পৌঁছে দেখে সোনাম বাড়ির সব কিছু ভাঙচুর করছে। মনে হচ্ছে সোনামের মধ্যে রয়েছে অন্য কোনো সত্তা। সোনামের মধ্যে থাকা সত্তাটি অনিলকে বলে, কি চিনতে পারছো না আমায়? ভুলে গিয়েছো আমাকে? তুমি কি ভেবেছো আমি কখনো ফিরে আসবো না? অনিল একদমই চুপ হয়ে যায়, যেন সে এই সব কিছু কেন হচ্ছে তা ভালোভাবেই আন্দাজ করতে পারছে। অভিষেক সোনামের বাবার কাছে এই ব্যাপারে জানার জন্য জোরাজোরি করলে সোনামের বাবা সবকিছু বলতে শুরু করে। সিন চলে যায় অনেক বছর আগে, যখন অনিলের স্ত্রী সোনি পুনেতে থাকতো এবং অনিল অফিসের কাজের জন্য মুম্বাই থাকতো। সোনাম তখন তার মায়ের পেটে ছিল। অনিলের তরফ থেকে সেদিন একটি পার্টির আয়োজন করা হয়েছিল, সেখানে তার অফিসের সবাই ইনভাইটেড ছিল। এই মেয়েটির নাম দিব্যা, সে এই সপ্তাহে নতুন জয়েন করেছে। সেদিনই অনিলের সাথে দিব্যার প্রথম দেখা হয়েছিল। এরপর তাদের মধ্যে অল্প কিছুদিনেই বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়, একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। একদিন অনিল জানায় যে সে তার স্ত্রী সোনির সাথে দেখা করতে পুনেতে যাবে, তাই দিব্যার সাথে কিছুদিন যোগাযোগ বন্ধ থাকবে। অফিস টাইম শেষ হলে যে যার মতো বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরে দিব্যা কল করে অনিলকে জানায় যে সে অনিলকে খুব মিস করছে। অনিল বলে যে সেও দিব্যাকে খুব মিস করছে, তাই সে দিব্যার বাসায় আসতে চায়। দিব্যা তাকে তার বাসার ঠিকানাটি জানিয়ে দেয়। অনিল কিছুক্ষণের মধ্যেই দিব্যার বাসায় চলে আসে। দিব্যা অনিলকে বলে, আমি একা ছিলাম তাই তোমার কথা মনে পড়ছিল, কিন্তু তোমার তো স্ত্রী আছে, তাও কেন তাকে ফেলে চলে এসেছো? অনিল বলে তার মনে দিব্যার জন্য অন্যরকম এক ভালো লাগা সৃষ্টি হয়েছে এবং তার দিব্যার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। দিব্যা জানায় তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কমিটমেন্টের প্রয়োজন, আর না হয় তাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে। অনিল দিব্যাকে কমিটমেন্ট দেয় যে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব্যাকে বিয়ে করবে। তারপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে দিব্যার বাড়িতে। এই সব কিছুর কারণে অনিল এবং তার স্ত্রীর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। তাই অনিল ঠিক করে তার স্ত্রী সোনিকে নিয়ে মুভি দেখতে যাবে, কিন্তু সে দিব্যাকে জানায় যে তার স্ত্রীর শরীর কিছুটা খারাপ, তাই তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। অনিল চলে যাওয়ার পর দিব্যা যখন অনিলের ল্যাপটপে মুভি দেখছিল, তখন সে দেখতে পায় অনিল মুভির টিকিট বুক করেছে। তখন দিব্যা রেগে মেগে চলে যায় অনিলের কাছে, গিয়ে বলে এখনই তার সাথে বাড়িতে ফিরে যেতে, আর না হলে তার স্ত্রীকে সবকিছু জানিয়ে দেবে। বাধ্য হয়ে অনিল দিব্যার সাথে ফিরে আসে। এখানে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং দিব্যা বলে এখনই তার স্ত্রীকে কল করে সবকিছু জানিয়ে দিতে তাদের সম্পর্কের ব্যাপারে, আর না হলে দিব্যা নিজেই জানিয়ে দেবে। অনিল দিব্যার কাছে অনেক রিকোয়েস্ট করে বলে তাদের বাচ্চাটা হওয়ার পর তার স্ত্রীকে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানিয়ে দেবে, কিন্তু সে এখন কিছু জানাতে পারবে না। দিব্যা মেনে নেয়, কিন্তু অনিলের সাথে তার স্ত্রীর যোগাযোগ একদম বন্ধ রাখতে বলে। যদি অনিল কোনোভাবে যোগাযোগ করে তাহলে তার স্ত্রীকে দিব্যা সবকিছু জানিয়ে দেবে বলে অনিলকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এইসবের কারণে অনিল এবং তার স্ত্রীর মধ্যে এতটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল যে সোনি একদিন অনিলকে মেসেজ করে বলে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে সে অনিলকে ডিভোর্স দিয়ে দেবে।
দিব্যা এই কথাটি শুনে বলে, তাহলে দিয়ে দিতে বলো, আমরা তো এটাই চাইছি। অনিল বলে যে সে কোনোভাবেই সনিকে ডিভোর্স দিতে পারবে না। তখন দিব্যা বলে, তাহলে আমরা একসাথে কিভাবে থাকবো? অনিল বলে, আমরা একসাথে বাঁচতে না পারলে কি হয়েছে, একসাথে মরতে তো পারবো। দিব্যা জানায় যে ঠিক আছে, কখন কিভাবে মরতে হবে সেটা দিব্যাকে জানিয়ে দিতে। আসলে অনিল ভেবেছিল সুইসাইডের কথা বললে দিব্যা হয়তো ভয় পেয়ে যাবে এবং তার লাইফ থেকে সরে যাবে, কিন্তু দিব্যা মরতেও রাজি হয়ে যায়। এরপর অনিল একদিন ঠিক করে ওই দিন তারা একসাথে সুইসাইড করবে। সেদিন দিব্যা খুব সুন্দর করে সেজে অনিলের জন্য অপেক্ষা করছিল। অনিল আসলে প্রথমে তারা একসাথে ডান্স করে। তারপর কিছু সময় একসাথে কাটানোর পর অনিল 2টা ট্যাবলেট বের করে, একটি দিব্যাকে দেয় এবং একটি নিজে খেয়ে নেয়। অনিলের পরিকল্পনা মোতাবেক দিব্যা মারা যায়, কিন্তু অনিল মারা যায় না, কারণ অনিলের ট্যাবলেটটিতে পয়জন ছিল না। এরপর অনিল কী করবে বুঝতে না পেরে তার একটি বন্ধুকে কল করে। তার সেই বন্ধুটি ছিল পুলিশ অফিসার। অনিলের সকল কর্মকাণ্ডের ব্যাপারে জেনেও দিব্যার মৃত্যুকে শুধু সুইসাইড বলে সবকিছু ধামাচাপা দেওয়া হয়। এরপর সিন শিফট হয়ে বর্তমানে আসে। অনিল হসপিটালে আসে তার মেয়ে সোনামের কাছে। তারপর সোনামের মধ্যে থাকা দিব্যাকে বলে যে তার মেয়েকে ছেড়ে দিতে। অনিল এখন তার সামনে সুইসাইড করবে। অনিল দিব্যার কাছে তার নিজের প্রাণের বিনিময়ে তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়। এরপর সেখানেই বিষ খেয়ে সুইসাইড করে এবং দিব্যার আত্মা সোনামের শরীর ছেড়ে চলে যায়। মুভির কাহিনী এখানেই শেষ। কখনো কখনো মানুষ নিজের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলে যে ভুলের জন্য তাকে এবং তার পরিবারকে সারা জীবন পছতাতে হয়। একটি ভুলের ফলাফল ভবিষ্যতে কী হতে পারে সে ব্যাপারে না ভেবেই একের পর এক ভুল করতে থাকে। যে ভুলের শাস্তি কোনো না কোনোভাবে তাকে এবং তার পরিবারকে ভোগ করতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবা উচিত যে আমাদের ভবিষ্যতে এর কেমন ইফেক্ট পড়বে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে পারেন। এরকম আরও এক্সপ্লেনেশন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন। শীঘ্রই আপনাদের জন্য নতুন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং।